টানা 4টে টেস্ট জেতা, এই রেকর্ড বাংলাদেশের খুব একটা রেকর্ড নেই একেবারে। সেই রেকর্ডটা হয়ে যাবে যদি আজকে বাংলাদেশ জিতে দেয়। আশা করা যায় বাংলাদেশ উইন নিয়ে ঢাকায় ফিরবে, ঈদের উপহার জাতিকে দেবে। একটা স্বপ্ন দেখার সময় এখন, একটা জয় উপহার দেওয়ার সময় এখন। বাংলাদেশ সেই জয়ের মুখোমুখি দাঁড়িয়ে পাকিস্তানকে একেবারে হোয়াইট ওয়াশ করার সম্ভাবনা। এই যে সিলেট টেস্টটা শুরু হয়েছিল, একেবারে কত বৃষ্টি, কত গল্প, কত কিছু ছিল, কিন্তু গত 4 দিন কোনো বৃষ্টি ছিল না। পঞ্চম দিন সকালে এসে ভারী বর্ষণ হলো। অদ্ভুত ব্যাপার না? গত 4 দিন রাতে রাতে বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি কখনোই খেলায় ইন্টারাপ্ট করতে পারেনি, কিন্তু আজ সকালে একটু 15 মিনিট দেরি করে সিলেটে খেলা শুরু হয়েছে। দর্শক সমকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি সেকান্দার আলী, যুক্ত হয়েছি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে। বাংলাদেশ একেবারে জয়ের দ্বার প্রান্তে। আপনার চতুর্থ দিন যে খেলা শেষ হয়েছে, সেখানে মাত্র 316 রানে পাকিস্তান 7 উইকেট হারিয়েছিল। সেই 7 উইকেট মানে 3 উইকেট হাতে রয়েছে। তার মধ্যে 3 জন যে ব্যাটার রয়েছেন, ব্যাটারদের মধ্যে রিজওয়ান ছাড়া বাকি সবাই হলো টেলেন্ডার এবং বোলার। তাদেরকে নিয়ে কতক্ষণ তারা সার্ভাইভ করবে সেটা একটা বড় প্রশ্ন ছিল। বাংলাদেশ এই ম্যাচটা জিততে যাচ্ছে 121 রান তাড়া করে। অন্তত শেষ 3 উইকেটে যদি জিততে হয় তাহলে বিশ্ব রেকর্ড গড়তে হবে পাকিস্তানকে, এবং সেই বিশ্ব রেকর্ড গড়া আদৌ সম্ভব কি না বাংলাদেশের বোলিংয়ের সামনে দাঁড়িয়ে। বাংলাদেশ খুবই ভালো একটা বোলিং সাইড এই মুহূর্তে টেস্টে, বিশেষ করে টেস্টে যদি পেস বোলিং চিন্তা করেন, পেস বোলিংয়ে তো অসম। আর সবসময় তাইজুলের কথা তো আলাদা করে বলতে হয়। তাইজুল তার যে পারফরমেন্স সেটা কিন্তু তিনি সবসময় ডেলিভার করে এসেছেন। সেই 2014 সালে অভিষেকের পর থেকে একটা ফরম্যাট খেলেও যে অনেক কিছু করা যায়, সেটা তাইজুল তার জলজান্ত উদাহরণ। তিনি অসাধারণ একজন বোলার, এবং ব্যাট হাতেও কিন্তু এই টেস্টে যেভাবে সাপোর্ট দিয়েছেন দুটো জুটিতে, বিশেষ করে লিটন কুমার দাস এবং মুশফিকুর রহিমের ব্যাটিংয়ে সেঞ্চুরি করার ক্ষেত্রে তার এই অবদান তারা কৃতজ্ঞচিত্তে নিশ্চয়ই স্বীকার করবেন। বাংলাদেশ পুরো সিরিজটাতে অসাধারণ ক্রিকেট খেলেছে। টানা 4টে টেস্ট জেতা, এই রেকর্ড বাংলাদেশের খুব একটা রেকর্ড নেই একেবারে। সেই রেকর্ডটা হয়ে যাবে যদি আজকে বাংলাদেশ জিতে দেয়। 121 রান খুব বড় নয়, কিন্তু মিরাকল তো অনেক কিছুই ঘটে, কিন্তু সেই মিরাকল যদি ঘটায় তাহলে তো যে কারোর জন্য এটা সারপ্রাইজিং হবে। কিন্তু আদার দেন বাংলাদেশের মাত্র 3 উইকেট লাগে, এবং সেই 3 উইকেট হয়তো 30, 40, 50 রান যোগ করার সঙ্গে সঙ্গে নিয়ে ফেলতে পারবে বাংলাদেশ। শুরুটা হয়েছে, তারা ডিফেন্সিভ খেলার চেষ্টা করবে, তার চেষ্টা করবে টুকটুক করে একটু করে রান পাইলস করার, কিন্তু সেটা হয়তো বাংলাদেশ করতে দিতে চাইবে না। নাহিদ রানা কিংবা তাসকিন আহমেদ যদি তার সেরা সময়টা দিতে পারে, সেটা মানে সেলের ডেলিভারিটা দিতে পারে, তাহলে কিন্তু জয়ের মানে বাংলাদেশ জিতে যাবে। সবচেয়ে বড় যে ব্যাপার এখানে, জেতা টেস্ট তো জিতেই রয়েছে, মঞ্চ প্রস্তুত সব কিছু, কিন্তু পাকিস্তানকে আপনি হোম অ্যান্ড অ্যাওয়েতে হারানো, এই যে একটা রেকর্ড, এটা কিন্তু একটা বড় ঘটনা। আপনি দেখেছেন যে রাওয়ালপিন্ডিতে 2024 সালে তাদেরকে হোয়াইট ওয়াশ করেছিল, এবং সেই ঘটনার পরবর্তীতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের যে কনফিডেন্স গ্রো করেছে, সেই কনফিডেন্স দিয়ে এখন ভালো ক্রিকেট খেলতে পারছে। বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা খুব একটা স্ট্রং ছিল না। অন্য ফরম্যাটগুলিতে দেখি আমরা ভালনারেবল, ঝুঁকিপূর্ণ, অর্থাৎ তারা খুব বেশি রান করতে পারে না, কিন্তু এখানে দেখেন তারা কিন্তু 4 জন ব্যাটার খুব ভালো ক্রিকেট খেলে। 1 মুমিনুল হক, 2 নাজমুল হোসেন শান্ত, 3 মুশফিকুর রহিম, 4 লিটন কুমার দাস। এই যে 4 জন সিনিয়র কন্টেন্ডার রয়েছে, সবচেয়ে সিনিয়র মুশফিকুর রহিম, বাকি নাজমুল হোসেন 40 টেস্ট খেলছে, কিন্তু লিটন কুমার দাস এবং তাইজুল তারা কিন্তু 50 ঊর্ধ্ব অর্থাৎ 57-58টা টেস্ট খেলে ফেলেছেন। সঙ্গে মিরাজ, তিনি যদিও ব্যাটিংয়ে তেমন একটা পারফর্ম করতে পারছেন না, বোলিংয়ে তার পারফরমেন্স যথেষ্ট ভালো। একই সঙ্গে টেলেন্ডারদের কাছ থেকে যেভাবে রান চাওয়া হয়, তারা কিন্তু কিছু কিছু অবদান রাখা শুরু করেছেন। সব মিলিয়ে এই টেস্ট দলটা একটা কম্প্যাক্ট বা একটা এই বিশ্বের এখন যেটা অভিজ্ঞ দল, সেই রকম একটা অভিজ্ঞ দলের মতো। শুধুমাত্র বোলিং সাইডটা বাংলাদেশে একটু অনভিজ্ঞ, অর্থাৎ এখনও তারা নবীন, 10-12 টেস্টের বেশি খেলেনি। কিন্তু 18 মাস পরে টেস্টে ফিরে যেভাবে বোলিং করার চেষ্টা করেছেন, যেভাবে তিনি সাপোর্ট দিয়ে গেছেন, সেটা অবিশ্বাস্য। যদিও এই টেস্টে তিনি অনেক বেশি সাফার করেছেন গরমের কারণে, 1 ওভার করার পরই তাকে অনেক বেশি সেবা শুশ্রূষা করতে হয়েছে। তো আশা করা যায় আজকে তারা সব থেকে ভালো সময়টা কাটাবেন এবং সব জয় নিয়ে ঢাকা ফিরবেন। ঈদের উপহার হিসেবে জাতিকে তারা একটা সিরিজ উইন দেবেন। সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে, এখানে প্রচণ্ড গরম, ভ্যাপসা গরম, বৃষ্টি হওয়ার পরে সকালে এই গরমটাই হয়তো তাদেরকে মানে দমবন্ধ হওয়া একটা পরিবেশ দিচ্ছে। তারপরেও বাংলাদেশ উইন নিয়ে ঢাকায় ফিরবে, ঈদের উপহার জাতিকে দেবে।